প্ল্যান একটাই, এই রমজানে 30টি রোজা রাখবো আর আল্লাহর কাছে গুনাহ মাপ চাইব। এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান, কি করে দেব আমি তার প্রতিদান। ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত, কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত। শিশুরা যখন কথা বলতে শুরু করে তখন তাকে কালেমা শিক্ষা দাও, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্ট উপায় এবং রাইহান নামক বিশেষ দরজা গিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। আল হাদিস। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল, আবু জাহেলও লুকিয়ে লুকিয়ে শুনত। নেশাকে নয় নামাজকে আঁকড়ে ধরো, সুন্দরভাবে বাঁচতে শিখো। মসজিদ হলো দুনিয়ার জান্নাত, যেখানে জান্নাতি খুবই কম। রমজান মোবারক। গোপনে পাপ করলে তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল হাদিস। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি ঘ্রাণযুক্ত। আল হাদিস। ইয়া আল্লাহ, এমন মৃত্যু দিও না যেখানে রোগের ভয়ে মানুষ জানাজা পড়তে আসবে না। 3টি প্রেমে কোনো কষ্ট নেই। 1 আল্লাহর সাথে, 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, 3 মা বাবার সাথে। তুমি ফিরে যাও আল্লাহর দিকে, সৌভাগ্য ফিরবে তোমার দিকে। যে ব্যক্তি মুমিন নয়, যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আল হাদিস। কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও, সফলতার পথ আল্লাহ দেখাবেন। গোলাপে এত সুগন্ধ কেন? নবীজির এক ফোঁটা ঘাম মোবারক পড়েছিল তাই।